আমরা যদি এখন আমাদের উদ্দেশ্য আসি, আমাদের উদ্দেশ্য কি? আমাদের ক্যাম্পেইনের উদ্দিষ্ট রোববার যশোর সিভিল সার্জন সভাকক্ষে এমআর ভ্যাকসিন ক্যাম্পেইন 2026 উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাক্তার মাসুদ রানা, ডেপুটি সিভিল সার্জন নাজমুস সাদিক সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা এবং বিভিন্ন গণমাধ্যম কর্মী। আমাদের সদরের হচ্ছে ওইটা রুটিন নিয়ে ওইটা কিন্তু এটার আওতার বাইরে ছিল। কথা হচ্ছে 250 বেডে কিন্তু কোনো সেন্টার ছিল না, তা পৌরসভার আন্ডারে। হ্যাঁ, আমাদের সদর উপজেলাগুলো ফিক্স সাইট ছিল আর পৌরসভার মধ্যে পৌরসভা সেন্টারটা ফিক্স। এর বাইরে ন্যাশনালি করা হয়নি। সংবাদ সম্মেলনে সিভিল সার্জন জানান, বাংলাদেশের ঘনবসতিপূর্ণ দেশ হওয়ায় হামের জীবাণু দ্রুত ছড়িয়ে পড়ে। এছাড়া শিশু জন্মহার বেশি এবং টিকা গ্রহণের হার তুলনামূলক কম হওয়ায় অনেক শিশুই পর্যাপ্ত রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে পারছে না। তিনি বলেন, 2021 সালের পর থেকে দেশে হাম ও রুবেলা রোগে আক্রান্তের হার বেড়েছে এবং 2026 সালে তা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। আক্রান্ত শিশুদের মধ্যে প্রায় 80%ই 5 বছরের কম বয়সী। এই পরিস্থিতি মোকাবেলায় 6 মাস থেকে 5 বছরের নিচের সব শিশুকে এমআর টিকা দেওয়ার লক্ষ্যে বিশেষ ক্যাম্পেইন চালু করা হয়েছে। পাশাপাশি নিয়মিত টিকাদান কর্মসূচি জোরদার এবং রোগ নিরীক্ষণ কার্যক্রম আরও শক্তিশালী করার উপর জোর দেওয়া হয়েছে। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে অভিভাবকদের নির্ধারিত সময়ে শিশুদের টিকা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। ভুল ধারণা আছে আমাদের সকলে যে বাচ্চা এলিজিবল কিন্তু টিকা পায়নি। আমের হাম টিকাটা পায় কিন্তু সাধারণত 9 মাস এবং 15 মাস বয়সে। বাচ্চার বয়স যখন 9 মাস হবে তখন সে প্রথম ডোজ পাবে, বাচ্চার বয়স যখন 15 মাস হবে তখন বাচ্চা সেকেন্ড ডোজ পাবে। ঠিক আছে? প্রাইম টিভি নিউজ ডেস্ক। কিছু বাচ্চা